আর এটা পরীক্ষা, সরাসরি পরীক্ষা। দেখিও বিরক্ত হয় কিনা, দেখিও কি হয় কিনা। আপনার ওই কিচ্ছা তো আপনারা জানেন, অন্ধ, কুষ্ঠ, আর কি বোবা, বধির, তিনজনের কে আল্লাহ পরীক্ষা নিছে। অন্ধ বিজয়ী হয়ে গেছে, বাকি দুজন ফেল করছে, ফেল করে দুজন আগের মতো হয়ে গেছে, আর অন্ধকে আল্লাহ তাআলা আরো বাড়ায় দিছে। জানেন না আপনারা কিচ্ছা? বুখারী মুসলিম, সত্য ঘটনা, এটা সত্য ঘটনা। কুষ্ঠকে বললেন তুমি কি চাও? বলে আমাকে ভালো করে দাও। তো ভালো করে দিছে, বলে আর কি চাও? বলে আর কি চাইবো, সুস্থ তো হয়ে গেছে। যাও একটা ওট নিয়ে যাও। এবার বধিরকে কি বললেন, বোবাকে কি বললেন, কি চাও? বলে আমার জবানটা ঠিক করে দাও। আচ্ছা আর কি চাও? তা একটা গরু দিয়ে দিস, জবানও ঠিক করে দিছে, গরুও দিয়ে দিছে। এবার অন্ধ, তুমি কি চাও? আমার চোখ ভালো করে দাও। তো তাকে চোখ ভালো করে দিছে, আর একটা ছাগল দিয়ে দিছে। তো এক ওট বরকতের দোয়া করে দিছে, এক ওট থেকে 1000 ওট হয়ে গেছে, এক গাভী থেকে, গরু থেকে 1000 গরু হয়ে গেছে। সে বড় শিল্পপতি হয়ে গেছে, এলাকার সবচেয়ে ধনাঢ্য হয়ে গেছে। তো একদিন রব্বে কারিমের পক্ষ থেকে আবার পরীক্ষা শুরু হয়ে গেছে। ওটওয়ালাকে গিয়ে বলে দাও আমাকে একটা ওট দাও, রব তো তোমাকে দিয়েছে, তুমি জানো না তুমি কুষ্ঠরোগী ছিলে? না তো, আমি কুষ্ঠ কবে ছিলাম? আমি তো ভালো ছিলাম। তুমি জানো না তুমি গরিব ছিলে, তোমাকে আল্লাহ তাআলা ওট দিয়ে তোমার মালিক বানায় দিছে। আর কবে আমি আবার গরিব ছিলাম? এগুলো তো আমার পূর্বপুরুষদের থেকে পাওয়া, আমি আবার গরিব ছিলাম কবে? যাও। এবার গাভীওয়ালা একই আচরণ। এবার ছাগলওয়ালা বলল তো বাস, তো বরকতের দোয়া করছে, এবার বেবরকতের বদদোয়া করে দিছে। দেখতে দেখতে ওট সব শেষ, দেখতে দেখতে গরু সব শেষ, দেখতে দেখতে আবার কুষ্ঠরোগ শুরু হয়ে গেছে, দেখতে দেখতে আবার বধির হয়ে গেছে গা। এবার ছাগলওয়ালা, তুমি তো অন্ধ ছিলে জানো? হ্যাঁ আমি অন্ধ ছিলাম, রব আমাকে চোখ দিয়েছেন। কি ভাই, আমাদের একজন বিখ্যাত মানুষ আছে হাজী সাহেব, সিলেট, এখন উনি কানাডায় আছে। ইনার বাবা ছাতি ঠিক করতেন। কি ঠিক করতেন? ছাতির মেকার আছে না, কি দিয়া? এটা হ্যান্ড মেকার হয়, হাতে ছাতি ঠিক করতেন। তো হাজী সাহেবের অফিসে ওই বাবার ছাতি ঠিক করার একটা শিক ঝুলাই রাখছে। বুঝেন নাই কথা? কি দেখছে বলেন? হাজী সাহেবরা 7 ভাই, কানাডা আর কি কোথায়, আমেরিকা, লন্ডন ভাগ করা। 3 বোন, ফ্রান্স, কানাডা, আমেরিকা। 2 মেয়ে, একটা কানাডা, একটা ফ্রান্সে, একটা ছেলে কানাডা। তো এই অবস্থা, তো একটা ছাতি শিখ ঝুলাই রাখছে। আমি একদিন জিগাই, আমি সিলেটে গেলে হাজী সাহেব বাসায় থাকি, আল্লাহ হাজী সাহেবকে সুস্থতার হায়াত দান করেন। হাজী সাহেব এখন কানাডায় আছে। তো বলতেছে আমি গিয়ে এই ছাতি শিখ রাখছেন কি লেখা? এটা আমাকে মনে করিয়ে দেয় আমি কি ছিলাম। এটা আমারে কি করায় বলেন? এটা আমাকে মনে করিয়ে দেয়। এই জন্য অতীতকে ভুলে না যাওয়া। বলেন বলেন কি বলছি বলেন? অতীত মাঝে মাঝে বললে ভালো, অতীত মাঝে মাঝে বললে অতীত কি, অতীত মানুষকে মনে করিয়ে দেয়। আমি যে ঢাকা জুমা পড়াই, তো করোড়পতি, তো শত শত করোড়পতি, সব বাড়িওয়ালা, 10 তলা 7 তলা বাড়িওয়ালা। ওখানে তো 7 তলার নিচে বাড়িয়ে নাই। তাই বলতেছি, কে কত নিয়ে ঢাকা আসছেন হাত তোলেন? কে কত নিয়ে ঢাকা আসছেন হাত তোলেন? না, কিছু নিয়েই আসেন নাই। মোনায়েম খান মারা গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তার জীবনী লিখছে, বাংলাদেশের প্রথম সারির, প্রথম শ্রেণীর, প্রথম বড় লোক। তার জীবনী লিখছে, উনি 25 টাকা নিয়ে ঢাকা গেছে। কত নিয়ে? 25 টাকা নিয়ে ঢাকা গেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনের ছাদে করে ঢাকা গেছে। ঘুরতে ঘুরতে সায়দাবাদ গেছে। সায়দাবাদ গিয়ে দেখে যে এক বাড়িতে মিস্ত্রি কাজ করে। তো ওই বাড়িতে গিয়ে বললো, তোমরা আমাকে যুগালি হিসাবে রাখবা? তো বলতেছে রাখবো, তবে কোদাল আর টুকরি কালকে নিজে নিয়ে আসবা। কি বলছে বলেন? কোদাল আর টুকরি নিজে নিয়ে আসবে। তো কোদাল আর টুকরি নিজে নিয়ে গেছে, ওই 25 টাকা থেকে ভাগ করিয়া এই জিন্দেগি শুরু হয়ে গেছে। ওনার ইন্তেকালের পরে
পাইছে যে প্রায় 300 মাদ্রাসায়, প্রত্যেক মাদ্রাসায় উনি পুরো মাদ্রাসার বছরের মাসের চালগুলো উনি দিতেন। আমরা গত জুমায় যেখানে গিয়ে কথা শেষ করেছি সেখান থেকে আজকে শুরু হয়েছে। এই সূরাটার নাম হলো সূরাতুল বালাদ। আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামতগুলোর কথা স্মরণ করিয়েছেন। আমি কি তোমাদেরকে দুটো চোখ দেই নাই? আমি কি তোমাদেরকে দুটো ঠোঁট আর একটা জিহ্বা দেই নাই? আমি কি তোমাদেরকে দুটো রাস্তা দেখাইনি? তাইলে বোঝা গেছে দুই চোখ দেওয়া যেমন আল্লাহ তাআলার দেওয়া, এটা যেমন সত্য, দুই ঠোঁট আল্লাহ তাআলার দেওয়া, এটা যেমন সত্য, জিহ্বা আল্লাহ তাআলার দেওয়া, এটা যেমন সত্য, আল্লাহ তাআলা আমাকে জান্নাত আর জাহান্নামের রাস্তা দেখিয়েছেন, এটাও সত্য। এটার বেদায়া যেমন সত্য, এটার নেহায়া তেমন সত্য, এটার সূচনা যেমন সত্য, এটার উপসংহার তেমন সত্য, এটার দুনিয়া যেমন সত্য, এটার ফলাফল তেমন সত্য। রব যা বলেছেন সব সত্য। বলেন, রব যা বলেছেন কি সব সত্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাকে দুটো রাস্তা দেখাইনি? মসজিদের রাস্তাও আমি দেখিয়েছি, মসজিদে না আসার রাস্তাও আমি দেখিয়েছি, মসজিদে আসার রাস্তা, না আসার রাস্তা, ইমানের রাস্তা, ইমান না আনার রাস্তা, রোজা রাখার রাস্তা, না রাখার রাস্তা, জিকির করার রাস্তা, না করার রাস্তা। সহজ ভাষায় শুধু করা না করার ব্যাপারে, ভালো মন্দের ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে রব আমাকে এখতিয়ার দিয়েছেন। কি দিয়েছেন? আমার জন্মের ব্যাপারে আমার এখতিয়ার নাই, আমার মওতের ব্যাপারে আমার এখতিয়ার নাই, আমি সুস্থ থাকার ব্যাপারে আমার এখতিয়ার নাই, আমি কি ডায়াবেটিস না হওয়ার ব্যাপারে আমি স্বাধীন, আমি ইচ্ছে করলেই ডায়াবেটিস হবে না। কি বলেন? আমি ইচ্ছে করলেই প্যারালাইসিস হবে না, আমি ইচ্ছে করলেই হার্ট স্ট্রোক হবে না। এখানে কি আমার কোনো এখতিয়ার আছে? হাজারো বিষয়ে আমাকে আল্লাহ তাআলার ইচ্ছার অধীন বানিয়েছেন। দু চারটা বিষয়ে আমাকে স্বাধীনতা দিয়েছেন। যদি সব বিষয়ে আমাকে ইচ্ছার অধীন বানাতেন তো পৃথিবীতে একজনও মোমেন থাকতো না। একজনও কি থাকতো না? বলেন, মোমেন থাকতো না। আমাকে যদি মুখতার বানাতেন সর্বসাকুল্যে, আমি যদি মুখতার থাকতাম, মুখতারের বাংলা কি বলবো? স্বেচ্ছাচারী। যদি আমি আমার এখতিয়ারের উপরে স্বাধীন থাকতাম সব বিষয়ে, তো একজন মানুষও মোমেন থাকতো না। যেমন ধরেন মৃত্যুর বিষয়টা আল্লাহ তাআলার ইচ্ছার অধীন করেছেন। এজন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত জাহান্নাম নাও থাকতো, শুধু মৃত্যুই থাকতো, তবুও মানুষ নাফরমানি থেকে বাঁচার জন্য যথেষ্ট ছিল। কি বলছি বলেন? শুধু কি আছে? শুধু মওত আছে, আর কিছু নাই। তাইলেই তো আজকে আপনারা আমাদের লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা রুহুল আমিন সাহেবের ইন্তেকাল হয়ে গেছে। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আমাদেরকে অনেক স্নেহ করতেন আব্বার সুবাদে। হুজুর আব্বার ছাত্র ছিলেন, আব্বার সুবাদে আমাদেরকে অনেক আদর করতেন। লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস। জুমার পরে জানা মাগরিবের পরে মানদারি, হুজুরের বাড়িতে হলো মানদারি আমিন বাজার। লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা রুহুল আমিন সাহেব চকবাজারের জীবনে কত নামাজ পড়ছে না? আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তো যদি শুধু মৃত্যুই থাকতো, আর কোনো হিসাব নিকাশ না থাকতো, তো একটা মানুষ সৎকর্মের জন্য যথেষ্ট ছিল, অসৎকর্ম থেকে বাঁচার জন্য যথেষ্ট ছিল। কি বলছি বলেন তো? যদি শুধু কি থাকতো বলেন? আর যদি মৃত্যুর ব্যাপারেও আমাকে স্বাধীনতা দিত, আমাকে নক করা হতো, আমাকে এলান করা হতো, তবুও আমি সতর্ক হইতাম। লেকিন আমাকে তো এলান করছে,
যদিও আমি বুঝি না। আমার দাড়ি পেকে যাওয়া আমার মৌতের এলান, আমার দাঁতগুলো নড়া আমার মৌতের এলান, আমার চোখে ঝাপসা দেখা আমার মৌতের এলান, ধীরে ধীরে কানে কম শোনা মৌতের এলান, হাতে পায়ে দুর্বলতা এগুলো সব মৌতের এলান, আমার হার্টের দুর্বলতা মৌতের এলান, আমার কিডনির দুর্বলতা মৌতের এলান, আমার লিভারের দুর্বলতা মৌতের এলান, আমার জওয়ানের দুর্বলতা এগুলো সব মৌতের এলান। বলেন কিসের এলান? বলেন মৌতের এলান কার কার আসে নাই? কি ভাই সবার আসছে না? তো আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি। শুধু এই দুই রাস্তার ব্যাপারে রব আমাকে মুখতার বানিয়েছেন, স্বাধীন বানিয়েছেন। মসজিদে আসা না আসার ব্যাপারে রব আমাকে স্বাধীন বানিয়েছেন। বলেন বলেন কি বলছি বলেন। কিন্তু অচিরেই আবার এখানেও পরাধীন করে দিবেন। হাসপাতালে ঢুকায় দিলেন, এখানেও পরাধীন। প্যারালাইসিস করে দিলেন, এখানেও পরাধীন। এখানেও আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। কি আমি কি ইচ্ছা করলে আমি 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 1 বছর মসজিদে আসতে পারি নাই? 1 বছর 2014 সাল, 14 সালের থেকে 2015 সাল পর্যন্ত মসজিদের সামনেই বাসা, লেকিন জুমায় আসতে পারতাম। তো বোঝা গেছে আমি মসজিদে যাওয়ার ব্যাপারেও স্বাধীন না। রব শুধু অল্প কয়দিন যদি আমাকে এখতিয়ার না দিতেন তাহলে আমার জন্য জাযা আর সাজা হতো না। পুরস্কার আর শাস্তির ব্যবস্থা শুধুই এখতিয়ারের বুনিয়াদে। শুধু কিসের বুনিয়াদে? এখতিয়ারের বুনিয়াদে। অন্য কোনো প্রাণীকে রব মুখতার বানান নাই। মুখতার মানে কি? স্বাধীন। রব মুখতার বানান নাই, নিজের ইচ্ছার অধীন বানান নাই। শুধু আমাদেরকে নিজের ইচ্ছার অধীন বানিয়েছেন, তাও আবার সব বিষয়ে নয়, কিছু বিষয়ে। এজন্য যে সকল বিষয়ে আমি মুখতার না, সে সকল বিষয়ে আমার বাড়তি কোনো ফজিলত নাই। মনে হয় বুঝেন নাই। একজন কালো, একজন সুন্দর, তো সুন্দর হওয়ার জন্য তার বাড়তি ফজিলত আছে। যে সুন্দর মানুষের নামাজের পুরস্কার ডবল, কি কালো মানুষের নামাজের পুরস্কার কম, এরকম কোনো বিধান আছে? তাহলে বোঝা গেছে আমি লম্বা, এজন্য আমার একটু নামাজের পুরস্কার বেশি আছে। আমি বেটে, এজন্য আমার একটু নামাজের পুরস্কার কম। যে এইসব বিষয়ে আমার এখতিয়ার নাই, সেসব বিষয়ে আমার জাযার সাজা নাই। আমি বুঝাইতে পারছি? এই জন্যই তো হাসরের ময়দানে গিয়ে কেউ অভিযোগ করতে পারবে না আপনি আমাকে 30 বছর হায়াত দিলেন কেন, আমার ভাইকে 60 বছর দিলেন, আপনি আমাকে 30 বছর দিলেন কেন? আমি তো পারতাম, যদি আমাকে 60 বছর দিতেন আমি তওবা করে আসতাম। আপনি আমাকে 30 বছর দিলেন কেন, এই অভিযোগ করার সুযোগ নাই। কারণ তোমাকে 30 বছর দিয়ে আমি হিসাব নিকাশ 30 বছরেরই নিব। 30 বছর দিয়ে তো আমি 60 বছরের হিসাব নিব না। আর 30 বছর দিয়ে আমাকে আমি তোমার 30 কোটি বছর, 30,000 কোটি বছর, 30 লক্ষ কোটি বছর, 30 কোটি কোটি বছর, 30 বিলিয়ন বছর, 30 ট্রিলিয়ন বছর আমি প্রস্তুতি নেওয়ার সময় আমি কি তোমাকে 30 বছরেই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আরেকজনের 70 বছর, তো তাকে 70 বছর দিয়েছি। আরেকজনের 700 বছর, তো 700 বছর দিয়েছি। আর তুমি 30 বছরেই ওই 700 বছরের থেকেও বেশি ওয়ালা হতে পারতে, হলে না কেন তুমি? কি তাহলে আমি সব বিষয় কি না বলেন মুখতার না? আর যে বিষয় আমি মুখতার সেগুলো দিয়েই আমার কি হবে? জাযা আর সাজা। এজন্য গরু 1 মাস বেঁধে রাখলেও, গরুর সামনে 1 মাস খাবার না দিলেও, এবার যদি গরুকে সুন্দর করে গরুর গোশত ভুনা করে দেয়, গরু খাবে না। কেন? আমার খাবার না, এতে আমাকে আমার রব এখতিয়ার দেন নাই। এতে কি দেন নাই? সে মরে যাবে, লেকিন সে গরুর গোশত খাবে না। সে বলবে না আমি এখানে মুখতার না। কুকুরকে বেঁধে রেখে যদি এবার ঘাস দেন, খৈল দেন, ভুসি দেন, সে খাবে না, বলবে না আমি মরে গেলেও খাবো না। আমার রব তো আমাকে একটাই শিখিয়েছেন, এর ব্যতিক্রম আমি করব না। লেকিন আমাদেরকে শিখিয়েছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাকে হালাল আর হারাম দুটো দেখিয়েছি।
আমি তোমাকে জান্নাত আর জাহান্নাম দুটো দেখিয়ে দিয়েছি, আমি তোমাকে মসজিদ আর মাজার দুটো দেখিয়েছি, কি আমি তোমাকে বাজারের রাস্তা আমি দেখিয়েছি, মসজিদের রাস্তা আমি দেখিয়েছি, অতএব এ দিয়েই তোমার যাজার সাজা হবে। এবার আল্লাহ তাআলা বলেন ফালাকতাহামাল আকাবা, তুমি কি জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকবা না? বলেন বলেন বলেন, তুমি কি জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকবা না? এরপরেও বান্দা তুমি কেন ঢুকলে না? ফালাকতাহামা, এরপরেও সে কেন প্রবেশ করলো না আল আকাবা, জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে। যেমন ঘাটিতে ঢুকে গেলে দুশমনের হামলা থেকে বেঁচে যায়, পাহাড়ের চূড়ায় উঠে গেলে দুশমনের হামলা থেকে বেঁচে যায়, পাহাড়ের কুঠরিতে ঢুকে গেলে দুশমনের হামলা থেকে বেঁচে যায়। তো তুমি কেন শয়তানের হামলা থেকে, নফসের হামলা থেকে আর জাহান্নাম থেকে তুমি বাঁচার জন্য কেন ঘাটিতে ঢুকে গেলে না? এটা আল্লাহ তাআলা একটা মাজাজ বলেছেন, অর্থাৎ ঈমান আমলের প্রতিটা বিষয় হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। বলেন বলেন, ঈমান আমলের প্রতিটা বিষয় কি? প্রতিটা বিষয় জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। এজন্য ঈমান আমলের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড় প্রতিটা বিষয় আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। হইতে পারে ছোট্ট এক বিষয় দিয়ে বাঁচায় দিল, হইতে পারে ছোট্ট এক বিষয় দিয়েই কি করলো? ওই যে আমরা কিচ্ছা জানি, বিড়ালকে পানি পান করিয়েছে তো সে বেঁচে গেছে, হ্যাঁ, কুকুরকে পানি পান করিয়েছে তো বেঁচে গেছে, আর বিড়ালকে বেঁধে রাখছে তো সে জাহান্নামী হয়ে গেছে। কি হয়, জানিয়া কুকুরকে পানি পান করিয়েছে তো সে বেঁচে গেছে, আর বড় নেককার বিড়ালকে বেঁধে রাখছে তো সে জাহান্নামে চলে গেছে। এই জন্য প্রতিটা গুনাহ হলো জাহান্নামের টুকরা, প্রতিটা গুনাহ জাহান্নামের আগুন। বলেন, প্রতিটা গুনাহ কোনো না কোনো জাহান্নামের কোনো না কোনো সাজাকে নির্ধারণ করে, আর প্রতিটা নেকি জান্নাতের কোনো না কোনো ফুল, কোনো না কোনো ফল, কোনো না কোনো গাছ, কোনো না কোনো নেয়ামত বানিয়ে ফেলে। প্রতিটা নেকির কিছু ফলাফল আছে দুনিয়াতে, কিছু ফলাফল আছে আখিরাতে, আর প্রতিটা গুনাহের কিছু সাজা আছে দুনিয়াতে, কিছু সাজা আছে আখিরাতে। বেঈমানের সমস্ত ভালো কর্মের ফলাফল দুনিয়াতে, বেঈমানের সমস্ত ভালো কর্মের ফলাফল কি? দুনিয়াতে। আর মুমিনের সমস্ত ঈমান ও আমলের পুরো ফলাফল আখিরাতে, কিছু ফলাফল দুনিয়াতে। আর বেঈমানের সাজা, কিছু সাজা দুনিয়াতে, বাকিটা আখিরাতে। ক্লিয়ার হন, নিজে নিজে বুঝে বুঝে এটা ক্লিয়ার হন। বেঈমানের সমস্ত ভালো কর্মের ফলাফল আখিরাতে কি নাই? এক জাররাও নাই, আখিরাতে কি নাই? এবার মুমিনের সমস্ত ভালো কর্মের ফলাফল আখিরাতে, এই দুটো তো নিশ্চিত। এবার বেঈমানের কিছু খারাপ কর্মের ফলাফল, কিছু ফলাফল দুনিয়াতে, আর বাকি সব আখিরাতে। আর মুমিনের অসৎ কর্মের কিছু ফলাফল দুনিয়াতে, আখিরাতে ইনশাআল্লাহ রব মাফ করে দিবেন। এটা আশা করা, এটা কি করা বলেন? এটা আশা করা। আল্লাহ তাআলা মুমিনকে আখিরাতে শাস্তি দিবেন না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। যদি এর মধ্যে আমি হয়ে যাই, সবাই বলেন আশা করেন, আল্লাহ আমাকে এর মধ্যে বানিয়ে দাও। ওয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে চান তাকে শাস্তি দিবেন, যাকে চান তাকে মাফ করে দিবেন। লেকিন বেঈমানকে ইন্নাল্লাহা লা ইয়াগফিরুদ যুনুবা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক মাফ করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। বলেন, শিরিক কি করবেন না? মাফ করবেন না, এটা আল্লাহর কি? এটা আল্লাহর সিদ্ধান্ত। তাইলে আল্লাহ তাআলা আমাকে দুই রাস্তা দেখিয়েছেন, একটা কি জান্নাতের রাস্তা, এটা কি জাহান্নামের রাস্তা। এবার বলেন ফালাকতাহামাল আকাবা, তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য মুক্তির ঘাটিতে কেন ঢুকে গেলে না? নাজাতের ঘাটিতে কেন ঢুকে গেলে না? বলেন 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 বলেন, নাজাতের ঘাটিতে কেন ঢুকে গেলে না? এর অর্থ তুমি কেন ঈমান আনলে না?
তুমি কেন নামাজ ধরলে না, তুমি কেন রোজা রাখলে না। কিন্তু এই আয়াতে কারিমা রব্বে কারিম অন্য কতগুলো কথা বলেছেন, এগুলো তো আমরা জানি, পুরো কোরআনে বারবার বলেছে, বারবার বলেছে। এখানে ভিন্ন আঙ্গিকে ওয়ামা আদরাকা মাল আকাবা, আকাবা কি তুমি কি জানো? আকাবা বলেন, আকাবা, আকাবা কি তুমি কি জানো? এক নাম্বার ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করে দেওয়া। আকাবা, সুবহানাল্লাহ, গোলাম কি করে দেওয়া? গোলাম আজাদ করা বহুত বড় নেকি, গোলাম আজাদ করা। যদি কোনো মানুষ একটা গোলাম আজাদ করে দিল, তো আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তাকে ওই গোলামের হাতের পরিবর্তে তার হাতকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবে। ওই গোলামের অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তে তার এক এক অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। এই জন্য এখন তো আকাবা, এখন তো রাকাবা নাই, এখন তো গোলাম নাই, এখন তো কি নাই বলেন? অন্যায়ভাবে যদি কেউ জেলে যায়, তাকে যদি কেউ উদ্ধার করে দেয়, সেও এই একই পুরস্কার পাবে। আজকে আমাদের এখানে এক মেহমান আসছে, এখন এক মেহমান আসছে। আমি যখন জেলে গেছি, এই মেহমান তখন ঘোষণা দিছে যত লাগে আমি দিব, হুজুরকে বাইর করো, যত লাগে আমি দিব। ডিপটি ভাই তো মনে নাই কথা, আমার মনে আছে। আমি যখন জেলে গেছি, ডিপটি ভাই তখন ঘোষণা দিছে যে যত কোটি টাকা লাগে আমি দিব। এটা হলো ফাক্কু রাকাবা। আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান। নোয়াখালী সুপার মার্কেট আছে না, জেলা সুপার মার্কেটের সভাপতি, বিখ্যাত ব্যবসায়ী, তিনি ঘোষণা দিছিলেন যে হুজুর জেলে গেছে, যত লাগে আমি দিব। এটা হলো ফাক্কু রাকাবা। এজন্য ইয়েতিমকে অন্নদান, দারিদ্রকে অন্নদান, পাশাপাশি আসিরা বন্দিকে অন্নদান করা। বলেন, বন্দি যে জেলে চলে গেছে তার পরিবারের খবর নেওয়া, অন্যায়ভাবে যে জেলে গেছে, বলেন কি বলছি বলেন, অন্যায়ভাবে যে জেলে গেছে তার পরিবারের কি নেওয়া। হুজুর এই সূরা দাহারের মধ্যে وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا, বলেন وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ, এরা আল্লাহর ভালোবাসায় অন্ন দান করে, খাদ্য দান করে। কাকে? মিসকিনা, মিসকিনকে। আর কাকে? ইয়তীমা, ইয়তীমকে। আর কাকে? আসিরা, বন্দিকে। কি দেয়? বন্দি, বন্দি বলেন না, বন্দি। বন্দির ব্যাপারে তো আমরা বড় উদাসীন। আপনার নিকটতম আত্মীয় স্বজন কেউ বন্দি হয়ে গেছে অন্যায়ভাবে, হ্যাঁ, আপনার বন্ধু বান্ধব কেউ অন্যায়ভাবে বন্দি হয়ে গেছে, শুধু দলের লোক নয়, দলের লোক দিলেও হবে, দল ছাড়া দিলেও হবে। এবার আর জি কয় না, কি বলছি, হ্যাঁ, দল ছাড়া দিলেও কি হবে। অর্থাৎ বন্দি, অন্যায়ভাবে বন্দি, তাকে সাহায্য করা। তাকে কি দেওয়া? তার পরিবারকে সাহায্য করা, তার পরিবার পরিজনকে খাদ্য দেওয়া। বন্দিকে খানা দিলে বন্দি কি পরিমাণ খুশি হয়। ঈদের দিন, রমজানের ঈদের দিন, ঢাকার এক ব্যবসায়ী গাজীপুরের, ইনি আমার জন্য খানা দিছেন। একটু পোলাও দিছেন, মুরগি দিছেন। তো এটা দিতে গিয়া কোনোভাবে দিতে পারছিলেন না, বক্স দেয় না, পলিথিনে করে দিছে। আর তাও আরও এক পলিথিনে, পোলাওর মধ্যে মুরগি ঢাইলা দিছে। তো যাক, ঈদের জোহরের নামাজের পরে ঠান্ডাও হয়ে গেছে, এটা আমার কাছে পুষার পরে আমরা তো খুশি খুশি ঢালছি, আজকে ঈদের দিন, কোনো আলেক আল্লাহর বান্দা দিছে, কে দিছে তো জানি না। পরে দেখি পোলাওর ভিতরে কাগজের মধ্যে একটা ছোট্ট নাম লেখা, গাজীপুর তোফায়েল ভাই। কি হয় তখন খুশিটা কেমন লাগছে, যে একটু পোলাও আমরা জীবনে খাই না, বুঝেন না, একটু মুরগি আমরা জীবনে খাই নাই, লেকিন ওই সময়টা খুশিটা কেমন লাগছে, দোয়াটা কেমন লাগছে। তখন মনে হয়েছে, ওহো, এই জন্যই আল্লাহ তাআলা বলছেন বন্দিকে অন্ন দান করা। বন্দিকে কি দান করা বলেন? বন্দিকে অন্ন দান করা। বিবি যখন দেখতে গেছে ঈদের পরের দিন, আমি জিজ্ঞেস করছি তোমাদের কাছে টাকা টুকা আছে? বলতেছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে টাকা আছে। তো আমি তো কিছু দিয়ে যেতে পারি নাই,
তো ও যখন বলছে টাকা আছে, এই কথা বলছি আর আমার কাছে খুশি লাগছে, নিশ্চয়ই দোস্ত আবাব দিছে, দেখতে গেছে তো টাকা দিছে। তাইলে বোঝা গেছে বন্দিকে অন্ন দান করা, বন্দিকে সাহায্য করা, মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন ইয়েতিমকে, বলেন দুস্থকে, অনাথকে, অসহায়কে, নিকটতম হোক দূর হোক, সাহায্য করা। আপনি দোকানে বসা আছেন, যখনই কোনো গরিব মানুষ হাত পাতে, সুযোগ থাকলে তার হাতে একটু তুলে দিবেন, বলেন না ইনশাআল্লাহ? সুযোগ থাকলে একটু কি তুলে দিবেন। ওর হাতে দেওয়ার আগে আল্লাহর হাতে পড়ে, ওর হাতে দেওয়ার আগে আল্লাহর হাতে পড়ে। কখনোই ভ্রু কুঞ্চিত করবেন না, কখনোই বিরক্ত হবেন না। বলেন কি বলছি, বলেন কখনোই বিরক্ত বোধ হবেন না। একজনকে দেওয়ার 1 মিনিটের মধ্যে আরেকজন আসছে, এই দ্বিতীয়জন কিন্তু আপনার জন্য পরীক্ষা। 2 জনকে দিয়েছেন, 3 মিনিটের মধ্যে আরেকজন ঢুকছে, এটা কিন্তু আগে থেকে আরো বড় পরীক্ষা। রব যেন বলেন কাস্টমার ঢুকলে তো তুমি নারাজ হতে না, তা আমি ঢুকছি আর নারাজ হলে কেন? বুঝেন নাই কথা? হ্যাঁ, তুমি যখন কাস্টমার ঢুকছে তখন তো তুমি নারাজ হও না, একজনের পর আরেকজন এসে গেছে, আপনি বিরক্ত না? খুব বিরক্ত। হ্যাঁ, বিরক্ত না খুশি? আপনারা সব ব্যবসায়ীরা বসে আছেন, বিরক্ত না খুশি? তো এটা যদি খুশি হন, এখানেও খুশি হওয়া উচিত। আর এটা পরীক্ষা, সরাসরি পরীক্ষা। দেখিও বিরক্ত হয় কিনা, দেখিও কি হয় কিনা। আপনার ওই কিচ্ছা তো আপনারা জানেন, অন্ধ, কুষ্ঠ আর কি বোবা, বধির, 3 জনের কে আল্লাহ পরীক্ষা নিছে। অন্ধ বিজয়ী হয়ে গেছে, বাকি 2 জন ফেল করছে, ফেল করে 2 জন আগের মতো হয়ে গেছে, আর অন্ধকে আল্লাহ তাআলা আরো বাড়ায় দিছে। জানেন না আপনারা কিচ্ছা? বুখারী মুসলিম, সত্য ঘটনা, এটা সত্য ঘটনা। কুষ্ঠকে বললেন তুমি কি চাও? বলে আমাকে ভালো করে দাও। তো ভালো করে দিছে, বলে আর কি চাও? বলে আর কি চাইবো, সুস্থ তো হয়ে গেছে। যাও একটা ওট নিয়ে যাও। এবার বধিরকে কি বললেন, বোবাকে কি বললেন, কি চাও? বলে আমার জবানটা ঠিক করে দাও। আচ্ছা আর কি চাও? একটা গরু দিয়ে দিছে, জবানও ঠিক করে দিছে, গরুও দিয়ে দিছে। এবার অন্ধ, তুমি কি চাও? আমার চোখ ভালো করে দাও। তো তাকে চোখ ভালো করে দিছে, আর একটা ছাগল দিয়ে দিছে। তো 1 ওট বরকতের দোয়া করে দিছে, 1 ওট থেকে 1000 ওট হয়ে গেছে, 1 গাভী থেকে, গরু থেকে হাজারো গরু হয়ে গেছে, সে বড় শিল্পপতি হয়ে গেছে, এলাকার সবচেয়ে ধনাঢ্য হয়ে গেছে। তো একদিন রব্বে কারিমের পক্ষ থেকে আবার পরীক্ষা শুরু হয়ে গেছে। ওটওয়ালাকে গিয়ে বলে দাও আমাকে একটা ওট দাও। রব তো তোমাকে দিয়েছে, তুমি জানো না তুমি কুষ্ঠরোগী ছিলে? না তো, আমি কুষ্ঠ কবে ছিলাম? আমি তো ভালো ছিলাম। তুমি জানো না তুমি গরিব ছিলে? তোমাকে আল্লাহ তাআলা ওট দিয়ে মালিক বানায় দিছে। আর কবে আমি আবার গরিব ছিলাম? এগুলো তো আমার পূর্বপুরুষদের থেকে পাওয়া, আমি আবার গরিব ছিলাম কবে? যাও। এবার গাভীওয়ালা একই আচরণ। এবার ছাগলওয়ালা বলল তো বাস, তো বরকতের দোয়া করছে, এবার বেবরকতের বদদোয়া করে দিছে। দেখতে দেখতে ওট সব শেষ, দেখতে দেখতে গরু সব শেষ, দেখতে দেখতে আবার কুষ্ঠরোগ শুরু হয়ে গেছে, দেখতে দেখতে আবার বধির হয়ে গেছে গা। এবার ছাগলওয়ালা, তুমি তো অন্ধ ছিলে জানো? হ্যাঁ আমি অন্ধ ছিলাম, রব আমাকে চোখ দিয়েছেন। কি ভাই, আমাদের একজন বিখ্যাত মানুষ আছে হাজী সাহেব, সিলেট, এখন উনি কানাডায় আছে। ইনার বাবা ছাতি ঠিক করতেন। কি ঠিক করতেন? ছাতির মেকার আছে না, কি দিয়া? এটা হ্যান্ড মেকার হয়, হাতে ছাতি ঠিক করতেন। তো হাজী সাহেবের অফিসে ওই বাবার ছাতি ঠিক করার একটা শিক ঝুলাই রাখছে। বুঝেন নাই কথা? কি দেখছে বলেন? হাজী সাহেবরা 7 ভাই, কানাডা আর কি কোথায়, আমেরিকা, লন্ডন ভাগ করা। 3 বোন, ফ্রান্স, কানাডা, আমেরিকা। 2 মেয়ে, একটা কানাডা, একটা ফ্রান্সে, একটা ছেলে কানাডা। তো এই অবস্থা,
তো একটা ছাতি শিখ ঝুলায় রাখছে। আমি একদিন জিগাই, এই আমি সিলেটে গেলে হাজি সাহেব বাসায় থাকি, আল্লাহ হাজি সাহেবকে সুস্থতার হায়াত দান করেন, হাজি সাহেব এখন কানাডায় আছে। তো বলতেছে আমি গিয়ে এই ছাতি শিখ রাখছেন কি লেখা, এটা আমাকে মনে করিয়ে দেয় আমি কি ছিলাম। এটা আমারে কি করায় বলেন, এটা আমাকে মনে করিয়ে দেয়। এই জন্য অতীতকে ভুলে না যাওয়া। বলেন বলেন কি বলছি বলেন। অতীত মাঝে মাঝে বললে ভালো, অতীত মাঝে মাঝে বললে অতীত কি, অতীত মাঝে মানুষকে মনে করিয়ে দেয়। আমি যে ঢাকা জুমা পড়াই, তো করোড়পতি, তো শত শত করোড়পতি, সব বাড়িওয়ালা, 10 তলা 7 তলা বাড়িওয়ালা, ওখানে তো 7 তলার নিচে বাড়িয়ে নাই। তাই বলতেছি, কে কত নিয়ে ঢাকা আসছেন হাত তোলেন, কে কত নিয়ে ঢাকা আসছেন হাত তোলেন। না, কিছু নিয়েই আসেন নাই। মোনায়েম খান মারা গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তার জীবনী লিখছে, বাংলাদেশের প্রথম সারির প্রথম শ্রেণীর প্রথম বড় লোক, তার জীবনী লিখছে উনি 25 টাকা নিয়ে ঢাকা গেছে। কত নিয়ে? 25 টাকা নিয়ে ঢাকা গেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনের ছাদে করে ঢাকা গেছে। ঘুরতে ঘুরতে সায়দাবাদ গেছে। সায়দাবাদ গিয়ে দেখে যে এক বাড়িতে মিস্ত্রি কাজ করে। তো ওই বাড়িতে গিয়ে বলল, তোমরা আমাকে যুগালি হিসাবে রাখবা? তো বলতেছে রাখবো, তবে কোদাল আর টুকরি কালকে নিজে নিয়ে আসবা। কি বলছে বলেন? কোদাল আর টুকরি নিজে নিয়ে আসবে। তো কোদাল আর টুকরি নিজে নিয়ে গেছে, ওই 25 টাকা থেকে ভাগ করিয়া এই জিন্দিগি শুরু হয়ে গেছে। ওনার ইন্তেকালের পরে পাইছে যে প্রায় 300 মাদ্রাসায়, প্রত্যেক মাদ্রাসায় উনি পুরো মাদ্রাসার বছরের মাসের চালগুলো উনি দিতেন। কি ভাই, আমাদের লক্ষ্মীপুরের এখন যে মসজিদটা আমাকে করে দিচ্ছেন, যিনি অর্থায়ন করছেন, 2.5 কোটি টাকা এখানে শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। হাজি সাহেব বলেন যে আমি হুজুর লুঙ্গি গেঞ্জি গামছা নিয়ে ঢাকা আসছি। কি বলছে বলেন? এটাই ছিল আমার পুঁজি, এক লুঙ্গি, এক গেঞ্জি, এক গামছা, এটা ছিল আমার পুঁজি। তো নিজে বলে, হুজুর দেখেন ছেলেদের, এই তোর গেঞ্জিটা কত? বাবা এটা 40,000। তোর মোবাইলের এই প্যাকেটটা কত রে? বাবা এটা 60,000। কি হয়, বাসার দরজা লাগাইছে, তো দরজা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে দরজা খুলতে পারে, বন্ধ করতে পারে। হুজুর বাড়ির ঘরের দরজা আসছে, কাজের মেয়েরা আসছে ঘর সাফাই করতে, তো খুলতে পারে না। আমি ছিলাম কানাডা, তো আমার পুতেরে কই দিয়েছে এই এটা খুলে দে, তো পুতে কানাডা বসে দরজা খুলে দিছে। আমি তো জানি না কানাডা বসে দরজা খোলা যায়। বারহাল তো বলতেছে আমি এটা নিয়ে আসছিলাম ঢাকা। এজন্য এতিম করা। বলেন 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 বলেন। মাঝে মাঝে কোনো এতিমখানায় চলে যাবেন, কোনো মাদ্রাসায় চলে যাবেন, এতিম বাচ্চাদেরকে ডেকে ডেকে ওদের মাথায় হাত বুলিয়ে দিবেন। আমিও এক এতিম, দূরে এতিম, মাও নাই বাবাও নাই। জীবনে এই কথা কল্পনা করতেও কষ্ট হইতো যে আব্বা নাই, এই কথা বলবো কেন। আমার আব্বা আপনাদের প্রিয় মানুষ ছিলেন। এই মসজিদে আব্বা জুমা পড়াইছে 35 বছর। আল্লাহ তাআলা আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এতিমের মাথায় হাত বুলাবেন। বলেন 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 বলেন। এতিমের মাথায় কি বুলাবেন? এতিমের মাথায় হাত বুলাবেন। বিধবাকে সাহায্য করবেন, বিধবাকে সাহায্য করবেন। এই সব হলো আকাবা। এসব কি বলেন? আকাবা। বিধবাকে সাহায্য করবেন। বিশেষ করে নিজের নিকটাত্মীয় এতিম, ভাতিজা ভাতিজি, খবরদার মনে রাখবেন, এগুলো আপনার জান্নাত, এগুলো আপনার জাহান্নাম। এগুলো দোনোটা কাটবে, এটা দোনো দিক ধার। ভাগিনা ভাগিনী এতিম, ভাতিজা ভাতিজি এতিম, চাচাতো ভাই বোন এতিম, এই এতিমের সাহায্য করবেন। বলেন না ইনশাআল্লাহ? এতিমকে কি করবেন? এতিমকে সাহায্য করবেন। মসজিদের বক্স যখন আপনার সামনে যায়, মসজিদের বক্স আপনাকে ডেকে ডেকে বলে আমাকে কিছু দিয়ে দাও, আমি রবের কাছে তোমার জন্য সুপারিশ করে দিব। কি বলে বলেন বলেন? আমাকে কিছু দিয়ে দাও, আমি রবের কাছে কি তোমাকে সুপারিশ করে দিব। রব ডেকে ডেকে বলেন, ওহ আল্লাহ, হাদিসে কুদসি, আমি হাত পেতেছিলাম তোমার কাছে, তুমি আমাকে দাওনি। বাবারে, কবে হাত পেতেছিলেন রব আমার কাছে?
যখন কোনো ইয়েতিম আর অসহায় আমার কাছে হাত পেতেছে, তখন এই হাতের উপরে রবের হাত ছিল। কার হাত ছিল বলেন? কেন পাঠিয়েছে আপনার কাছে? আপনাকে পরীক্ষা করার জন্য। আপনাকে কি তো অন্ধ কি বলল? হ্যাঁ, আমি অন্ধ ছিলাম, আমাকে রব চোখ ফিরিয়ে দিয়েছেন। আমি গরিব ছিলাম, আমাকে ছাগল দিয়ে রব সাহায্য করেছেন। যাও, তোমার যা মনে চায় সব নিয়ে যাও, যত ইচ্ছা নিয়ে যাও। এবার ফেরেশতা কি বললেন? কি বললেন? আমি ফেরেশতা, আমি এসেছিলাম প্রথমবার তোমাদের কাছে। তোমার দুই সাহেব, দুই সাথী অস্বীকার করেছে, এদের বরকত তুলে নেওয়া হয়ে গেছে, এদেরকে আর বরকত দেওয়া হবে না, আর তোমাকে রব বরকতের ফয়সালা রেখে দিয়েছে। ফাজাইলে সাদাকাতের মধ্যে এক আজীব কথা লিখছে। এক বেটা, তারা আর দুই ভাই ছিল, তো তাদের মা অসুস্থ হয়েছে, মাকে রাখছে চিকিৎসা করতে। তো এই একজন তার মার খুব চিকিৎসা করছে, দুইজন চিকিৎসা করে নাই। তো একজন চিকিৎসা করতে 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 অনেক চেষ্টা করছে, চিকিৎসা করছে। তো একদিন স্বপ্নে দেখে যে একজন এসে বলতেছে, তুমি মার এত চিকিৎসা করতেছ, ধরো এই 100 দিনার তোমাকে হাদিয়া। তো বলতেছে 100 দিনারে বরকত হবে তো? হালবুরে কাফি হে, এর মধ্যে বরকত দিবে তো? তো ঘুমের মধ্যেই বলল, না না, লা বারাকাতাফি। দিল তো 100 রিয়াল দিনার, লেকিন এতে কি নাই? না, আমার লাগবে না, যাও তো যাও, আমার লাগবে না। তো এবার দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখে, তাকে 10 দিরহাম দিছে, 10 দিরহাম। বরকত দিবে তো? না না, বরকত হবে না। এবার তৃতীয় দিন আবার দিছে 1 দিরহাম, বলতেছে বরকত হবে তো? বলতেছে হ্যাঁ, 1 দিরহামের মধ্যে বরকত হবে। আচ্ছা, দিয়ে দাও। আচ্ছা, কি করো? বাহ বাহ। ঘুম থেকে উঠে দেখে তার বালিশের নিচে 1 দিরহাম পড়ে আছে। কি ভাই, 1 দিরহাম কি? 1 দিরহাম পড়ে আছে। তো সুন্দর করে 1 দিরহাম দিয়ে খুশি হয়ে গেছে, এর মধ্যে বরকতের দোয়া আছে। ঘরে গেছে, বাজার থেকে একটা মাছ কিনছে, তো মাছ নিয়ে বিবিকে দিছে, যাও এটা কুটো, রান্না করো। এবার নিজে গোসল করতে গেছে, গোসল করে এসে রান্না খাবে। তো আয়সা দেখে বিবি দগদগে খুশি। এত খুশি কেন? দেখো মাছের পেটে কি পাওয়া গেছে, দেখো। তো মাছের পেটে একটা হীরাখণ্ড পাওয়া গেছে। আল্লাহ তাআলা 1 দিরহামের মধ্যে বরকত দিতে পারেন কি না পারেন না বলেন? হ্যাঁ, আমার মা যখন আনোয়ার খান মেডিকেল হসপিটালে, তো সারা রাত মাহফিল করে আমি দিনভর হাসপাতালে থাকতাম, শান্ত হয়ে হাসপাতালের মসজিদে ঘুমাইতাম। হাসপাতালে মসজিদে ঘুমাইতে গিয়ে ফাজালে সাদাকাত খুললা, এ কিচ্ছা পাইয়া গেলাম। আমি আল্লাহ, এটা আমার লাগাই দিলেন। এই জন্য এগুলো সব আকাবা, জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। বলেন বলেন বলেন, বুঝতেছেন কিছু? কি বুঝতেছেন? হ্যাঁ, বুঝো না। জাহান্নাম থেকে বাঁচার কি? ওমা আদরাকা মাল আকাবা, জানো ঘাঁটি কি? ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করা। গোলাম কি করা? কোনো মানুষ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন 100টা গোলাম আজাদের নেকি হবে। আচ্ছা, মাত্র 3 মিনিট লাগে, শুধুই 3 মিনিট লাগে। 1 খিলি পান খাওয়ার টাইম নেবে না, একটা চা পান করার টাইম নেয় না, লেকিন আমাদের দ্বারা পড়া হয় না। বাস্তব না বাস্তব? ফাক্কু রাকাবা, ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করা। আও ইতামু ফি ইয়াউমিন যি মাসগাবা, অভাবের দিনে অভাবীকে খাদ্য দেওয়া। অভাবীকে কি দেওয়া? অভাবের দিনে অভাবীকে কি দেওয়া? খাদ্য দেওয়া। আল্লাহ। হযরত আলী ইফতার করতে বসছেন, হাসান আর হোসাইন সাথে আছে, হযরত ফাতেমা সাথে আছে, বান্দিও সাথে আছে। বান্দির নাম ছিল ফুদ্দাহ। কি নাম ছিল? ফুদ্দাহ। হয়তো এমন সময় আছে, ঠিক ইফতারের সময়, ভিখারি এসে হাত দিল, কিছু থাকলে দিয়ে দাও। হযরত আলী বললেন, বান্দি আমার রুটিটা দিয়ে দাও, আমারটা দিয়ে দাও। ছিলই 1 রুটি, আমারটা দিয়ে দাও।
হয়তো হাসান বললেন, বাবা আমারটাও দিয়ে দে। বললো, আচ্ছা সাওয়ালিকে দিবা, ভিখারিকে দিবা, জিজ্ঞেস করতে হবে কেন, যাও দিয়ে দাও। হযরত হুসাইন বলেন, আমারটাও দিয়ে দে। কি ফাতেমা বলে, বাহ, পরবর্তী ইতিহাস লিখবে ফাতেমা দেয় নাই। ফাতেমা বলে, আমারটাও দিয়ে দাও। কয়টা হয়ে গেছে? তো বান্দি বলে, আমারটা রাখবো কেন, ইতিহাসটা আমাকে কলঙ্কিত করবে। ইতিহাস তো বলবে সেদিন সবাই দিয়েছে, আলীর বান্দি দেয় নাই, আমারটাও দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? দেওয়া আল্লাহ তাআলার সিফাত। বলেন বলেন বলেন, দেওয়া কার সিফাত? বলেন, দেওয়া আল্লাহ তাআলার সিফাত। নেওয়া আল্লাহর সিফাত না, দেওয়া আল্লাহর সিফাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিচে কবে, দিছে কবে? যেটা নেয় সেটা আমার জন্য নেয়, নিজের জন্য নেয় না। সুবহানাল্লাহ বলেন। সেটা কার জন্য নেয়? বলেন, এটা আমার জন্য নেয়। বলে তুমি এখানে জমা রাখো, আবার ফেরত দিব। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাংকে নেয় কেন? ব্যাংকে নেয় কেন? আমাকে ফেরত দেওয়ার জন্য না নিজের জন্য? হ্যাঁ, এখানে কিছু খরচ কাটে, আবার 10 গুণ ফেরত দেয় না। ওখানে খরচও কাটে না, আবার ন্যূনতম 10 গুণ ফেরত দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা খান না খাওয়ান, আল্লাহ তাআলা ঘুমান না ঘুম পাড়ান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সন্তান জন্ম নিজে দেন না, লেকিন মানুষকে সন্তান দান করেন। কি হয়? এতিমকে সাহায্য করবেন। এতিমের মাথায় যদি কোনো মুসলমান হাত বুলিয়ে দেয়, তো ওই হাতের নিচে যত চুল সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করেন। আলহামদুলিল্লাহ, আমি মাঝে মাঝেই আমার কোনো না কোথায় এতিম বাচ্চাকে ডাকি, মাদ্রাসার এতিম বাচ্চা। ওর টুপি খুললে আমি হাত বুলাই দেয়। কি লিগা? টুপি খুললে হাত বুলানো এটা কোনো জরুরি জিনিস না, কিন্তু আমার আবেগে আমি ওর টুপিটা হাতে নিয়ে ওর মাথা হাত বুলাই দিই। এটা কোনো কি না, জরুরি না। টুপির নিচে দিলেও হবে, টুপির উপরে দিলেও হবে। এজন্য এতিমকে কি করবেন? সাহায্য করবেন। বিধবাকে অবশ্যই সাহায্য করা। আসাই আলাল আরমিলা কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। যে বিধবাকে সাহায্য করে, আল্লাহ রাসূল বলেন সে যেন আল্লাহর রাস্তায় জিহাদকারী। বিধবার কি কসুর বলেন তো? বিধবার কি কসুর? বিধবার কি অসুবিধা? তার অন্যায় কি? তার অপরাধ কি? তার স্বামী মারা গেছে, তার অপরাধ কি বলেন না একটু? তার এখতিয়ার কি এখানে? তাকে ঘৃণা করার কোনো সুযোগ আছে? তাকে ঘৃণা করে। ভাবিরা বিধবা ননসকে ঘৃণা করে না? করে না? অথচ এই ভাবি বিধবা হইতে পারতো ওই ননসের পরিবর্তে। পারতো না বলেন? ঘরে এক ভাবি আছে বিধবা, তো ননসরা তারে ঘৃণা করে না। বিধবাকে সাহায্য করা, বিধবার জন্য চেষ্টা করা। বলেন, বিধবার জন্য কি করা? বিধবার জন্য চেষ্টা করা। বিধবাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা। বলেন বলেন বলেন। কোনো বিধবাকে এটা বুঝাবেন না তোমার সন্তানদের জন্য তুমি আর বিয়ে করো না, এটা বুঝাবেন না। বরং ওকে বলবেন তুমি অবশ্যই বিয়ে করো, ওরে বিয়ে দিয়ে দিবেন। হাও কনা নাও কনা। কি বলছি বলেন? আনকিহুল আয়ামা মিনকুম। আল্লাহ তাআলা বলেন বিধবাদেরকে বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। পারলে বিধবাকে বিয়ে করে ফেলবেন। এখন হাসবো, এখন একটা হাসি দিব। এই আমি বললাম না, এখন একটা হাসি দিব। পারলে বিধবাকে কি করে ফেলবেন বলেন? বিয়ে করে ফেলবেন। বাহরাল এগুলো সব জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ বলেন। এখন তো হাসলেন ঠিকই, লেকিন করলে যখন জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে তখন বুঝবেন যে আসলে মজাটা কত। এখন একটু কষ্ট হবে, লেকিন আসলে এই কষ্টের মধ্যেই মজা আছে। কষ্টের মধ্যে কি আছে বলেন? আল্লাহ তাআলার হুকুম, রাসূলের সুন্নাহ। রাসূলের প্রথম বিবি কি ছিল? কতজন বিবি বিধবা ছিল? সব বিধবা। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা বাদ দিয়া সব বিধবা। ধরুন এটার সাথে যদি আপনার জীবন মিলে, বুঝাইতে পারি নাই মনে। হ্যাঁ, মা মারা গেছে, বাবাকে বিয়ে করাবেন,
বুঝিয়ে শুনিয়ে বাবাকে বিয়ে করে দিবেন। আল্লাহর কসম, এটা ইসলাম। আমি চেষ্টা করছি আমার আব্বাকে, আব্বা রাজি হন নাই। বাবাকে বিয়ে করাবেন। এমন কিছু অসহায়ত্ব আছে স্ত্রী ছাড়া যেগুলো জীবনেও হয় না। বাস্তব না বাস্তব? এমন কিছু অসহায়ত্ব আছে স্ত্রী ছাড়া যেগুলো জীবনেও হবে না। আপনি গুনাহের রাস্তা খুলে দিলেন। বাবাকে বিয়ে না করিয়ে আপনি একটা কাজের মেয়ে রেখে দিলেন, আর ওই কাজের মেয়ে দিয়ে বাবার 24 ঘন্টার গুনাহের রাস্তা খুলে দিলেন। গুনাহের রাস্তা খুললেন। নার্স একটা রেখে দিলেন বেতন দিয়ে, যুবতী এক নার্স রেখে দিলেন বেতন দিয়ে। আপনি করেছেন, নার্স রেখে দিয়েছেন বেতন দিয়ে, লেকিন বাবার গুনাহের রাস্তা খুলে দিলেন। বলেন না বাস্তব না বাস্তব? বলেন। আচ্ছা, বিয়ে হইলে লজ্জা হবে আর গুনাহ হলে লজ্জা হবে না, এটা কি কথা? এটা কোন মেজাজ? এটা শয়তানের আবিষ্কার। বাস্তব না বাস্তব? বলেন। আচ্ছা, একটা মেয়ে 20 বছর বয়স, তার একটা সন্তান আছে, ওকে আপনি বিয়ে করতে দিলেন না। ও বলল আমি আমার ছেলের মুখের দিকে চায়া থেকে গেলাম, এটা কোন কথা? ব্যাককল। কে কইছে? জবাব দিছে কে? ব্যাককল। এটা ব্যাককল। এই মেয়ে ব্যাককল, এই মেয়ের বাপও ব্যাককল, ভাইও ব্যাককল। এই সমাজ ঠিক করা উচিত, উচিত না উচিত না? বলেন। এই সব হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? জাহান্নাম থেকে বাঁচার কি ঘাঁটি? একাধিক বিয়ে জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। একাধিক বিয়ে, বিয়ে জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। একাধিক বিয়ে জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। না, বুঝেন না কি বলছি? বলেন। নিজেকে নিজে জিজ্ঞেস করেন। প্রত্যেকেই নিজেকে নিজে জিজ্ঞেস করেন। প্রত্যেকেই নিজেকে নিজে জিজ্ঞেস করেন। আপনার চোখ, আপনার কান, আপনার নাক, আপনার হাত, আপনার জবান, আপনার জওয়ানি আপনি জিজ্ঞেস করেন। অথচ সুস্থ পদ্ধতি বললে মজাক বুঝে, আর অসুস্থ পদ্ধতি বললে সম্ভ্রান্ততা বুঝে। বলেন না? এটা সুস্থ পদ্ধতি, আর এটা কি অসুস্থ পদ্ধতি। একটা ইসলামের দেওয়া শিক্ষা, আরেকটা অমুসলিমদের দেওয়া শিক্ষা। বাস্তব না বাস্তব? কথা অনেক চলে এসেছে। তাহলে এই সব কি জাহান্নাম থেকে বাঁচার কি? সুবহানাল্লাহ। কোন গরিব মুসলমান, গরিব নারী বিয়ের ব্যবস্থা করে দিবেন, চুপে চুপে ওকে টাকা দিয়ে দিবেন। আল্লাহ শুকরের জন্য বলি, আমি এখানে এগুলোতে যখনই দেই তখন মনে মনে ভাবতে থাকি, আল্লাহ ওদের 40 বছরের জীবনের দাম্পত্যের যত নেকি আছে সব আমাকে দিয়ে দিও। বাহ, দিয়ে দিলেন একটা ছাগলের টাকা, আর ওর 40 বছরের নামাজ কুড়ে আনিলেন। কি ভাই? তাহলে অসহায় মেয়েদেরকে কি দেওয়া? আচ্ছা, অসহায় মেয়েকে বিয়ে দিয়ে সওয়াব হবে, অসহায় ছেলেকে বিয়ে দিলে সওয়াব হবে না? বুঝেন না? এই জন্য অসহায় মেয়েদের বিয়ের জন্য আমাদের কাছে আসে, অসহায় ছেলেদের জন্য আসে না। ছেলেরাও আসবেন এখন থেকে, ঠিক আছে না? ইনশাল্লাহ। অসহায় ছেলে বিয়ে করতে পারে না টাকার জন্য, তারাও আসবা, তারাও আসবা। বারহাল আর কি কি বাকি আছে? ফাক্কু রাকাবাহ আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবাহ। অভাবের দিনে খাদ্য দান করা। অভাবের দিনে কি দান করা? এবার বলুন তো দেখি, এক ফিলিস্তিনির মুখে যদি এখন 1 কিলো চাল তুলে দিতে পারেন, হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখতে কি কারোর ডর লাগে না যে সামনে কি অপেক্ষা করতেছে আবার? কি ভাই? না, পোস্টার লাগায় দিবেন। এমপি হিসাবে দেখতে চাই আমরা, আর কয়জন তো চাইতাম এমপি হিসাবে? যেই পারে এই পোস্টার লাগায় দেয়। কি নিজে লেখে, নিজের এমপি হিসাবে দেখতে চাই। এটা লেখছে কে? হ্যাঁ, বারহাল থাক, আবার কোন দিকে জায়গা? ফাক্কু রাকাবাহ, জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকে যান। ঘাটি ঘাটি ঘাটি, মসজিদ ঘাটি, মাদ্রাসা ঘাটি, এতিমকে অন্নদান করা ঘাটি, বিধবাকে সাহায্য করা ঘাটি। সুবহানাল্লাহ।
অসহায়কে সাহায্য করা ঘাঁটি। কিসের ঘাঁটি? জাহান্নাম থেকে। এই জন্য রাসূল বলেন, ইয়া মা'আশারান নিসা, হে মেয়েরা, তাসাদ্দাকনা, সাদাকা করো। ইন্নী উরিদু কুন্না মিন আকসারিকুন্না মিন আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামী। কুল্লান লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন কেন কেন? তোমরা তাকফুরনাল আশিরা, স্বামীদের নাফরমানি করো। আর কি করো তোমরা? স্বামীদের নাফরমানি করো। আর কি করো? তাকসুরনাল লানা, বেশি বেশি লানত দাও। বেশি বেশি কি দাও? লানত দাও। এবার রাসূল বলেন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। বলো বিশাক্কি তামারিন, একটা খেজুরের অর্ধেক দিয়ে হলেও, কোত্থেকে কোথায় এনে কোথায় উঠায় দিছে, এদেশের সমস্ত অসহায়দেরকে সাহায্য করব। উচিত ছিল কিনা বলেন? যে প্রত্যেক জেলা, প্রত্যেক থানা, প্রত্যেক গ্রামের এই জাতীয় মানুষগুলো তালাশ করো, এদেরকে তালাশ করে করে কি দাও? সাহায্য করো। ওই দিন দেখছি রাত 2টা বাজে এক ছেলে নামাজ শিক্ষা বই বেছে, মেঘনা টোলে, সর্বোচ্চ 8 বছর বয়স, জামা পায়জামা পরা। আমি গাড়ি দূরে থামায়া তার ডাকছি, ঠিক আসো, কি করো তুমি? আমি নামাজ শিক্ষার বই পেয়েছি। কেন? আমার বাবা মারা গেছে। এখানে একটা দোকান ছিল, আব্বা বলতো যা ওনার কাছে যা। ওনাকে কি বলতাম? আব্বা বলছে লুঙ্গি দিতে, তো এখান থেকে লুঙ্গি লিয়ে যেতাম। নিজের বাচ্চা এতিম হবে এই চিন্তাটা করেন একবার। পারতো, ইনি পারতো, ডক্টর ইউনূস সাহেব পারতেন। এদেশের সমস্ত অসহায়দেরকে মুখে লোকমা তুলে দিতে ইনি পারতেন। সমস্ত এতিমদের তালিকা তৈরি করতে ইনি পারতেন। বিধবাদেরকে তালিকা তৈরি করতে ইনি পারতেন। অসহায়দের মুখে অন্ন দিতে ইনি পারতেন। আর এগুলো না করে ব্যভিচারীদের জন্য কি বরাদ্দ? পতিতাদের জন্য বরাদ্দ। পতিতাদের জন্য এত মায়া টান কেন? আচ্ছা, পতিতাদের জন্য এত আদর কেন? মনে বুঝেন না কি ভাই? একজনকে পুরস্কৃত করছে সেরা পুরুষ। বাংলাদেশের সেরা পুরুষ যদি এত অসেরা হয়, তো অসেরাগুলোর কি অবস্থা হবে? আপনি কল্পনা করেন, এটার হাতে পুরস্কারটা কেমনে তুলে দিল? এটার হাতে পুরস্কারটা দেওয়ার আগে ভাবা উচিত ছিল না যে এটা সেরা হয় কিভাবে? এটা কোন দিক থেকে সেরা হয়েছে একটু বুঝায় কর না আমাদেরকে। সেরা নারীর পুরস্কার কোন দিক থেকে? এটা সেরা নারী হয়েছে কোন দিক থেকে? সেরার মানদণ্ড কি? সেরার মাপকাঠি কি? এগুলো উচিত ছিল না। এগুলো আল্লাহ তাআলার নেয়ামতের নাশকরি। এই জন্য বিমানে ধরে ঝুলতে হইতে পারে, দিগম্বর করে এরকম কি বলে লেকে নামাইতে পারে, পারে পারে। আসমানওয়ালা রব বসে আছে আসমানে। বলেন কি বলছি বলেন? কোনো সুযোগ নাই দুর্নীতি করার। বলেন কোনো সুযোগ নাই কি করার? দুর্নীতি করার কোনো সুযোগ নাই। রাষ্ট্রের অর্থ পতিতাদেরকে দেওয়া, এটা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতির মধ্যে পড়বে। এটা আবার এটা হয় কি করে? আবার এটা হয় কি করে? আবার যে নারী পুরুষের আকৃতি ধারণ করবে তাকে পুরস্কৃত করবেন, যে পুরুষ নারীর আকৃতি ধারণ করবে তাকে পুরস্কৃত করবেন। অথচ আপনার নবী আমার নবী বলেন, লাআনাল্লাহুল মুতাসাফফিরাত মিনান নিসা বিল রিজাল ওয়া লাআনাল্লাহুল মুতাসাফফিরিনা মিনার রিজাল বিন নিসা। যে নারী পুরুষের আকৃতি ধারণ করে, আল্লাহ রাসূল বলেন তার উপর আল্লাহর লানত, তার উপর আল্লাহর লানত। যে পুরুষ নারীর আকৃতি ধারণ করে তার উপর আল্লাহর লানত। যেই ছেলেগুলো লম্বা লম্বা চুল রাখে, আল্লাহর লানত। যে নারীরা চুল কাটে, আল্লাহর লানত। যেই পুরুষ নারীর আকৃতি ধারণ করে, নারীর জামা পরে, আল্লাহর লানত। যে নারী পুরুষের পোশাক পরে, আল্লাহর লানত। কে বলেছে লানত? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যাকে রহমতুল লিল আলামিন বানিয়েছি, যিনি দো জাহানের রহমত। সুবহানাল্লাহ বলেন। দো জাহানের জন্য যিনি রহমত, তিনি যদি বলেন আল্লাহর লানত, জঘন্য কত কি? এই যে হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়, রাসূল বলেন আল্লাহর লানত। লানাল্লাহুন নাযির ওয়াল মনজুর। যে দেখলো রান দেখলো, যে রান দেখালো, আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলে না? আচ্ছা, এই যুবকগুলো হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায় কেন? ওরে কি কুকুরেও তো ওরে সুন্দর বলে না। হাও কয় না, নাও কয় না। কে তাকে সুন্দর বলে? আমরা বুঝাই কোন কে তারে সুন্দর কয়?
হ্যাঁ হ্যাঁ, আপনি কুকুরকে জিজ্ঞেস করেন, কুকুর এটা কেমন রে? কুকুর আমার শরম লাগে। ও হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালাইতেছে, মোটরসাইকেল কিন্তু নিজের না, স্বাস্থ্য দুলাভাইয়ের মোটরসাইকেল। কি বলছি বলেন, কার মোটরসাইকেল? আচ্ছা, স্বাস্থ্য বোনের জামাই এনে মোটরসাইকেল রাখছে, দুলাভাই থেকে মোটরসাইকেল নিয়ে দৌড় দিছে। এরা অসহায়, এরা অসহায়, এরা বড় অসহায়। যারা নিজেকে বদলায় এরা বড় অসহায়। বলেন 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 বলেন, যারা নিজেকে কি, এরা বড় কি, এরা বড় অসহায়। এদের সভ্যতা বলতে কোনো শব্দ নাই, এদের জন্য মডেল বলতে কোনো শব্দ নাই, এদের জন্য আইডল বলতে কেউ নাই। আল্লাহ, এটা মানবতার কলঙ্ক, মানবতার কলঙ্ক। কুকুরের ড্রেস তার কাছে ভাল লাগে কেন? বুঝেন না তো কথা। কুকুরেরটা তার কাছে ভাল লাগে কেন? রুচি নষ্ট। বলেন কি নষ্ট? রুচি নষ্ট। কালকে না পরশু এত বড় চুল, এত বড় এত বড়, এই পর্যন্ত পড়ে আছে চুল। বাহ, এই পর্যন্ত চুল পড়ে আছে, অথচ রহমতুল্লাহ আলামিন নবী রহমতে দো জাহাঁ তার উপরে লানত দিচ্ছেন। আল্লাহ লানত, ফেরেশতাদের লানত। ট্রান্সজেন্ডার যে নারী পুরুষের আকৃতি ধারণ করে তার উপর আল্লাহ লানত, যে পুরুষ নারীর আকৃতি ধারণ করে তার উপর আল্লাহ লানত, এদেরকে যারা প্রমোট করে তাদের উপর আল্লাহ লানত। মানে তাদের উপরে কি, এদেরকে উৎসাহ দেওয়ার কি আছে? পৃথিবীর কোন নারী তো নারীর সাথে সহবাস করে না, কুকুর কুত্তি কুত্তির সাথে সহবাস করে না, পৃথিবীর কোন কুকুর কুকুরের সাথে সহবাস করে না, পৃথিবীর কোন পশু জানোয়ার পশুর সাথে সহবাস করে না, পৃথিবীর কোন নারী জানোয়ার নারীর সাথে সহবাস করে না। এটা ফিতরতের খেলাফ। বুঝেন নাই কথা? এটা শুধু মানবতার খেলাফ না কিসের খেলাফ? কিসের খেলাফ বলবেন? হ্যাঁ, এটা স্রষ্টার বিধানের খেলাফ। বলেন, স্রষ্টার কি? স্রষ্টার বিধানের খেলাফ। এটাকে আবার উৎসাহিত করে কেমনে? এটার জন্য আবার পত্রিকা বানায় কেমনে? এটার জন্য আবার পত্রিকার সম্পাদক হয় কেমনে? এটার জন্য আবার কোটি কোটি ডলার খরচ করে কেমনে? বেহায়া, বেলাজা, বেশরম। বলেন, এটা ইনসান না, এটা জানোয়ার। বলেন, এটা কি? বলেন, এরা জানোয়ার, এরা হায়াওয়ান। আমাদের সমাজটাকে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু আমরা পৃথিবীতে এখনো সভ্য হিসাবে আছি। আমরাই পৃথিবীতে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, ইসলাম আর মুসলমানরাই এখনো পৃথিবীতে সবচেয়ে সভ্য। সবচেয়ে কি? সবচেয়ে সভ্য। এই সভ্য জাতিকে অসভ্য বানাবার ষড়যন্ত্র, এই সভ্য জাতিকে অসভ্য বানাবার কি ষড়যন্ত্র। এই পর্যন্ত কোন মসজিদে কত টাকা দিয়েছে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত? আমাদের চকবাজারে কত টাকা পেয়েছেন তাদের কাছ থেকে? তো মসজিদে না পাইলে পতিতা পাবে কেন? আমি তো বুঝাইতে পারলাম না তো। মসজিদে না পাইলে পতিতারা পাবে কেন? কতটা স্কুলে এই পর্যন্ত টাকা পাইছে? কতটা বিধবা তার টাকা পাইছে এই পর্যন্ত? কতটা এতিমে টাকা পাইছে এই পর্যন্ত? এরা না পাইলে পতিতা পাবে কেন? বুঝাইতে পারলাম না। বলবেন রাষ্ট্রের টাকা নাই, সব নিয়ে গেছে। তো রাষ্ট্রের টাকা যদি না থাকে ওরা পাইলো কেন? ওরা পাবে কেন টাকা? বাহরহাল চলেন নিয়ত করি আমরা, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে নেপালের বিমান ধরে ঝুলা থেকে শিখা উচিত না? উচিত না? হ্যাঁ, অর্থমন্ত্রীর দিগম্বর হওয়া থেকে শিখা উচিত না? উচিত না? বলেন, কি পরিমাণ শিখা উচিত যে আমাদের জন্য এর চেয়ে ভয়াবহ কিছু অপেক্ষা করছে। শুধু এটা না, কিয়ামত পর্যন্ত শিক্ষা। এটা বাস্তব না বাস্তব? বলেন, এটা কি করে সম্ভব? একটা অর্থমন্ত্রীকে এভাবে লাথি মারবে কেন? একটা অর্থমন্ত্রীকে এভাবে ইট পাটকেল ছুড়বে কেন? একটা অর্থমন্ত্রীকে এভাবে দিগম্বর করবে কেন? এটা হবে কেন? মানবতার ইতিহাসে এটা হবে কেন? তাহলে বোঝা গেছে এরা এর চেয়ে বেশি জঘন্য অপরাধ করছে। বাস্তব না বাস্তব? বলেন, এজন্য আমাদেরকে হিসাব করে করে অঙ্ক করা উচিত। হিসাব কষা দরকার, হিসাব কষা দরকার। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাইলে জাহান্নাম থেকে বাঁচার কি ঘাটি? একটা ঘাটি বলেন তো কি? বন্দীকে সাহায্য করা। আরেকটা ঘাটি বলেন?
ইয়তিমকে সাহায্য করা, আরেকটা খাঁটি বলেন, দুস্থকে সাহায্য করা, অসহায়কে সাহায্য করা, বিধবাকে সাহায্য করা, ইয়তিমকে সাহায্য করা, অসহায় ছাত্রছাত্রীর পড়ানোর ব্যবস্থা করা। ডক্টর আতিয়া, আপনাদের টাকার মধ্যে লেখা আছে ডক্টর আতিয়া, আসেনি? আতিয়াতুর রহমান বাংলাদেশের একজন গভর্নর ছিলেন। উনি বলছেন আমি সকলের ঋণ পরিশোধ করতে পারছি, লেকিন আমার ক্লাস ম্যাট্রিকের এই ফর্ম ফিল আপের জন্য আমার গ্রামবাসী যে টাকা তুলে দিছিল তাদের ঋণ আমি এখনও পরিশোধ করতে পারি নাই। মনে হয় বুঝেন নাই কি বলছে। এবার মনে পড়ে কেমন তাদের কথাগুলো। উনি আছেন কিনা কে জানে, ডক্টর আতিয়াতুর রহমান আছেন কিনা কে জানে। আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান করেন। বহরহাল চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আমরা কি করব, ইনশাআল্লাহ এতিমদেরকে সাহায্য করব, অসহায়দেরকে সাহায্য করব, দুস্থদেরকে সাহায্য করব, মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়